আচ্ছা হৃদয়, এই যে আজকে সকালে দেখলাম যে মানে তুমি রানা প্লাজা নিয়ে একটা নিউজ শুনতেছিলা, তো রানা প্লাজার ঘটনা তো অনেক আগে ঘটছে, তুমি মানে আজকে কি বলতেছিলে একটু বলবে আমাদের? রানা প্লাজা নিয়ে, হ্যাঁ রানা প্লাজা নিয়ে শুনতেছিলাম। রানা প্লাজা, তার আগে বলো তুমি রানা প্লাজা সম্পর্কে তুমি কি জানো? আমি তো জানি যে এটা অনেক আগের কাহিনী। আর হচ্ছে রানা প্লাজাতে ওই যে এত বড় বিল্ডিংয়ের অনুমোদন ছিল না, তো মানে ধসে পড়ছিল আর কি। ওখানে মনে হয় একটা গার্মেন্টস ছিল, এই আর কি। ওকে, অনেক মানুষ মারা গেছিল। হ্যাঁ তুমি ঠিকই বলছো। তাহলে আমি আরও মানে পরিষ্কার করে বলি, রানা প্লাজা হইল যে একটা, রানা প্লাজা হইল একটা হইল বহুতল ভবন, যেটা ঢাকা আরিচা মহাসড়কের ঠিক পাশে হলো যে সাভার এলাকায় অবস্থিত ছিল আর কি। তো এইটা 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা হইল মানে জাস্ট ভেঙে পড়ে আর কি। এটা হলো ঘটনা। এবং ভেঙে পড়ে হলো যে 8:45 সকাল, এবং মানুষ মারা যায় সরকারি হিসাবে 1129 জন, আর আহত হয়েছে 2500 জনের বেশি, এবং নিখোঁজ ছিল 996 জন। ওকে, এইটা হইলো মোটামুটি হলো যে ঘটনা। তো নিউজে আমি যেটা দেখতেছিলাম সেটা হলো এটা অনেক আগেই বের হয়ে গেছে যে রানা প্লাজা যখন হয়, ধ্বংস হয় মানে করে, তো তার বেশ কিছুদিন আগেই ওইটার ভিতরে ফাটল দেখা গেছিল। ঠিক আছে, ফাটল দেখা গেছিল। আর যখন ফাটল দেখা গেছিল তখন হলো লোকজন, ওইটা বেসিক্যালি হলো 9তলা ছিল, অনুমোদন দেওয়া ছিল 9তলা ফাউন্ডেশনের উপরে, তারা 13তলা বানাইছে। এবং ওটার ভিতরে 5টা ছিল, ওই গার্মেন্টস ছিল, 5টা কোম্পানির গার্মেন্টস ছিল, এবং আরও ওই ব্যাংক, তারপরে হলো যে আরও বেশ কিছু প্রতিষ্ঠান ছিল আর কি। তো যেদিন এই 24 এপ্রিল 2013, সেদিন কিন্তু হরতাল চলতেছিল বাংলাদেশে। তার কারণে হচ্ছিল না, মনে করে যে ওই ব্যাংক, তারপরে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, ওই প্রতিষ্ঠানগুলোতে কোনো ছিল না, লোকজন ছিল না। যদি লোকজন থাকতো তাহলে আরও বেশি হতাহত হইতো। শুধুমাত্র 5টা কারখানায়, গার্মেন্টস কারখানায় যে লোক, ওই লোক ওইটার ভিতরে ছিল। তো ওই বিল্ডিং এর মধ্যে কি ব্যাংক ছিল? ব্যাংক ছিল, তারপর অন্যান্য প্রতিষ্ঠানও ছিল, অফিস আদালতে ছিল। 13তলা বিল্ডিং বোঝো, 5টা কোম্পানির হইলো গার্মেন্টস, 5টা ফ্লোর ধরো, তো বাকি ফ্লোরগুলোতে তো অন্যান্য প্রতিষ্ঠান আছে। তো এই হলো মোদ্দা কথা। আর হয়েছে হলো যে নিচের কয়েকটা তালা এটা ডেবে গেছিল, এবং হলো উপরের কয়েক তালা হলো পাশের বিল্ডিংয়ে করে পড়ছে, ভেঙে পড়ছে। এই হলো যে মলি। আর আমি যেটা নিউজে শুনতেছিলাম সেটা হলো যে ওরা বলতেছে এই বেশ কয়েকদিন আগে থেকেই নাকি হয়েছিল, ওই পিলারে ফাটল দেখা গেছিল। একজন লোক বলতেছিল যে সে সেলাই মেশিনে কাজ করতেছে, তখন হলো হঠাৎ করে মানে চিরচির করা শব্দ কইরা ওই থেকে, পিলার থেকে প্লাস্টার খইসা পড়ছে। ঠিক আছে, তার মানে হলো যে তখনই তো মানে ব্যাপারটা হয়ে গেছে যে মানে বিল্ডিংটা দুর্বল, বিল্ডিংটা যে কোনো সময় ভাঙা পড়বে, তাই না? তো ওরা গেছে ওদের লোকজনদের সাথে কথা বলতে, হায়ার অথরিটির সাথে কথা বলতে গেছে। তো হায়ার অথরিটি বলতেছে এরকম যদি 2-3টা পিলার না থাকে তাহলে বিল্ডিংয়ের কিচ্ছু হবে না। আর তখন হলো অনেক পিক টাইম ছিল, ওই মানে ওইখানকার যে গার্মেন্টস কারখানা ছিল, ওই কারখানায় যে প্রোডাক্ট বানানো হইতো সেই প্রোডাক্ট যাইতো ইউরোপ, আমেরিকা, বুঝতে পারছো? তো তখন হলো পিক টাইম ছিল, তারা হলো মানে খুব রাশে ছিল, এবং লোকজনরা বলতেছিল যে এরকম 2-3টা পিলার না থাকলে কিচ্ছু হবে না, তোমরা কাজ করো। এবং যেদিন হইলো মানে এই 24 এপ্রিল যেদিন হলো মানে ভাঙা পড়ছে, ঠিক আছে, সেদিনও লোকজন ওইটা সামনে যায় আর ঘোরাঘুরি করতেছে যে তারা ভিতরে ঢুকতেছে না ভয়ে। তাদেরকে অনেক বুঝায় অথরিটি আর কি, যে এটা কিছু হবে না, যদি কিছু হয় তাহলে দায়িত্ব আমরা নিব, এরকম বইলা তারা হলো ভিতরে ঢুকেছে। কারণ এটা তো মানে পিলার থেকে হলো যে করে পড়ছে, মানে কারা ভিতরে ঢুকতে চাইতেছিল না? ওয়ার্কাররা, আচ্ছা, যারা পরে নিখোঁজ হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। আচ্ছা, বুঝতে পারছো? তারা তো জানে, সবাই তো এটা রটে গেছে না যে এই বিল্ডিং এর পিলার ফাইটা গেছে। পিলার ফাইটা যাওয়া মানে তো একটা পিলার ফাইটা যাওয়া মানে তো এটা বিশাল, একটা বিল্ডিং এর জন্য বিশাল ব্যাপার না, অত বড় বিল্ডিং। ঠিক আছে, কিন্তু হলো হায়ার অথরিটি তাদেরকে চাকরির ভয় দেখায়, তাদের তো চাকরি বুঝো নাই, কি করা যাবে আর। এটাও আমার নিউজ দেখার সময় আমার মনে হইতেছিল কি, তারা কেন ঢুকলো? তারা না ঢুকতো, তারা চাকরি চিন্তা করতো যে না তারা চাকরি ছেড়ে দিবে। ঠিক আছে, কিন্তু এটাও সত্য কথা, এটা ভাবাও যায় না,
আমি চাকরি ছেড়ে দিব, যাবো না, আমি ভিতরে ঢুকবো না। কারণ একটা পিলার ফাটছে, এটা জানাজানি হয়েছে, তার মানে এটা একটা বিশাল ইস্যু, যে কোনো মানুষের ক্ষেত্রে এটা একটা বিশাল ইস্যু। তার মানে ওই বিল্ডিং যে কোনো সময় হবে, কলাপস করবে। এই রিস্ক কি কেউ এভাবে নিতে পারে? কিন্তু তাদের নিতে হয়েছে আর কি, এবং অথরিটি তাদেরকে সাহায্য করেনি, অথরিটি তাদেরকে জোর করে বাধ্য করছে। আর এই যে রানা প্লাজা হলো যে রানা নামে একজন লোকের ইয়েতে, মানে একটা মানে এটার মালিক হলো রানা নামের একটা লোক। তো ও হলো যে আবার ইয়ের ছিল, আওয়ামী লীগের হলো যে নেতা ছিল ওই সময় সাভারের, এই আর কি। এবং ওইটা নিয়ে ওই সময় হলো যে আমাদের ওই পরবর্তীতে 13 সালের ঘটনা না, 15 সাল থেকে তো মনে করো যে আমি একটু ঘোরাঘুরি করি, অনেকের সাথে পরিচয় হয়, তাদের অনেকের কাছেই শুনছি তারা হলো যে ওই সময় রেস্কিউ করতে ইয়েতে গেছিলো, রানা প্লাজা গেছিলো। তখন আসলে ঘটনা যে কত মর্মান্তিক ছিল এটা হলো যে মানে তাদের বয়ানে পাওয়া যায় আর কি। বিভৎস ঘটনা বুঝো না। 1129 জন মানুষ নিহত হয়েছে, প্রায় 2500 মানুষের মতো হয়েছে, এই আহত হয়েছে। নিখোঁজ হলো যে 996 জন, মানে তাদের লাশও তারা পায়নি। মানে একটা সময় হলো যে করে দিছে আর কি। আমার মনে আছে আমি যখন এই নিউজ হয় তখন তো আজকে থেকে 12 বছর আগে, আমার বয়স কত হবে, আজকে থেকে 12 বছর আগে 15-16 বছর বয়স, তো বুঝি সব কিছুই মোটামুটি। এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছি, তাই না? আমি নিউজ দেখছি, কিন্তু এই এখন আইসা আমরা আসলে মানে আসল ভয়াবহতাটা মানে ফিল করতে পারি, এখন আমাদের বুঝ হইছে, এখন একটু ফিল করতে পারি বুঝতে পারতেছি কি ঘটছে ওই সময়। মানে শুধু মানে ওইটা যে বয়স হয়েছে তার জন্য না, ইনফরমেশন বের হইতেও অনেক সময় লাগে, অনেক ইনফরমেশন থেকে চাপা থাকে। যেমন এই রেজিমের সময় অনেক ইনফরমেশনই তুমি শুনো নাই, তুমি জানতে পারো নাই, পরবর্তীতে জানতে পারছো, কারণ ওগুলো ডিসক্লোজ হয়নি। ডিসক্লোজ হলে তো তাদের হবে না, মানে নাম খারাপ হবে না। তারা তো দেখাইছে যে তারা অনেক মানে মহান কাজ করছে, তারা হইলো যে ওই সময় যখন মানে ভাঙা পড়ছে তখন তারা যা উদ্ধার করছে, তাই না? কিন্তু উদ্ধারের আগে যে তারা যে এই যে ওয়ার্কারগুলো এরকমভাবে ঢুকাইছে, তো তখন হলো যে দেশের কি নাই, মানে দায়িত্বশীল লোক নাই, যে এরকম একটা হয়েছে, পিলার ফাটছে, এত বড় একটা বিল্ডিং এর এতগুলো ওয়ার্কার ওখানে কাজ করে, অবশ্যই এটা সরকারি গেছে, রাষ্ট্রীয় কোনো একটা মানে প্রতিষ্ঠানের কাছে যাওয়া উচিত না? বা এটার হলো যে সংবাদও হয়েছে আর কি, যে এরকম পিলার ফেটে গেছে, ওটা হলো যে সংবাদও হয়েছে। তো সরকারি এই সব ব্যাপারে যারা হলো যে মানে কাজ করে এইসব নিয়ে, সিকিউরিটি নিয়ে, মানে বিল্ডিং এর সিকিউরিটি নিয়ে অবশ্যই কাজ করে এমন সংস্থা আছে, তো ওই সংস্থা থেকে লোক দৌড়ে যাবে না, ইমিডিয়েটলি যাবে যে এই তোমার এই বিল্ডিং এ আমি করছি, পরিত্যক্ত ঘোষণা করছি, তোমার বিল্ডিং এ একটা লোক ঢুকতে পারবে না, এখন তুমি না খায় মরে যাও, তাতে আমার কিছু আসে যায় না, তাই না? যে তুমি রাস্তায় কাজ করো তোমার ওয়ার্কাররা নিয়ে, কিন্তু আমি হলো যে একজন লোকও ঢুকতে দিব না এটার ভিতরে, এর আগে তুমি এটা ঠিক হবে তারপরে। কিন্তু ওটা তো সরকার তো ওই কাজ করে না আসলে, এই আর কি।